তো নমস্কার বন্ধুরা, আমি অভিষেক ইন্ডিয়ান পিজন সেল চ্যানেল থেকে বলছি। এতদিন যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন, যারা পায়রা নিয়েছেন, কম বেশি মোটামুটি আমাকে সবাই চেনেন। কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে জিনিসটা সম্পর্কে বলবো, সেই জিনিসটা আমার মতন অনেকেই আছে যারা ভিডিও করে বা পায়রা সেল করে ভিডিও করার মাধ্যমে। আমি কিভাবে আপনাদের কাছে পায়রা সেল করছি প্রথমে আমি জানিয়ে দিচ্ছি। যদি কেউ দূর থেকে মনে করে যে পায়রা নিচ্ছে পছন্দ করে, তখন আমি অ্যাডভান্সটা নিয়ে দিই, তারপরে পায়রাটা ডেলিভারি করে দিই। অনেকের সেটা বিশ্বাস হতেও পারে, না হতেও পারে। আজকে আমি আমার ফেস সহ ভিডিওতে আসলাম, কারণ আপনাদের সাথে মুখোমুখি হওয়াটা খুবই দরকার বা প্রয়োজন। সেই জন্য আজকে ভিডিওতে ফেস সহ ভিডিওটা উপস্থাপন করছি। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন। এবারে যারা যারা পায়রা সেল করছি তাদের সাথে এরকম অনেক রকম ঘটনা ঘটে যে পায়রা যখন ডেলিভারি দিই, মানে বলতে গেলে এক কথায় চিটারি করা বা চিটিংবাজি করা, এই জিনিসটার ব্যাপারেই আমি আপনাদের কাছে বলবো। ধরুন আমি ভিডিও পোস্ট করেছি, ভিডিও পোস্ট করার পর এক সাবস্ক্রাইবার আমাদের ভিডিও দেখে ফোন করেছে। সে ভালো কথা, ফোন করতেই পারে। সেই ফোন করার মাধ্যমে সে একটা পায়রা বা একজোড়া পায়রা বুকিং করলো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানুষ আছে, কিছু ক্ষেত্রে মানুষকে বিরক্ত করে, বেকার ফোন করে টাইম পাস করে। পায়রা তো নেবে না, প্রথমে দামাদামি করবে। যখন অ্যাডভান্স করার কথা তখন অ্যাডভান্স করে না। হয়তো তাদের মাথায় অনেক রকম থিঙ্কিং চলে, বা পায়রার দাম বেশি হয়ে যাচ্ছে। অনেকে বন্ধু বান্ধবের কথা শোনেন, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করেন, সেটা তাদের পার্সোনাল নিজস্ব ব্যাপার। সেই দিকে আমি কোনো দিকে এগোতে যাচ্ছি না। কিন্তু কিছু কিছু খুবই ভালো মানুষ আছেন, তাদেরকে যেটাই বলা হবে সেটাই তারা করে দেয়। সেই নিয়ে কোনো আমি তর্ক বিতর্কে যাচ্ছি না, এটা কোনো আলাদা রকম ভিডিও না। কিন্তু কথা হচ্ছে একটাই, যখন আপনারা পায়রা নিচ্ছেন, পছন্দ করে নিচ্ছেন, অ্যাডভান্স করছেন, ডেলিভারি দেবো, ডেলিভারির দিন একটা নির্ধারিত সময় ডেলিভারি করা হয়। ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই, আমি ভিডিওতে বলে দিই এই পায়রা এরকম আছে বা ডেলিভারি করে দিতে পারবো। প্রত্যেকটা জায়গাতেই পায়রা ডেলিভারি হয়, ওই নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু কিছু কিছু মানুষের থিঙ্কিং এক এক রকম। মানুষের সামনের দিকটা কীরকম আর পিছনের দিকটা কীরকম, সেটা তো আমি এই এত দূর থেকে বসে এখান থেকে তো দেখতে পাচ্ছি না। কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র টাইম পাস করার জন্য ফোন করে। এই জিনিসটা করবেন না, কেননা প্রত্যেকটা মানুষের সময় নিজস্ব দাম রয়েছে। আমরা পায়রা সিরিয়াসলি ভাবে মানুষকে দিতে চাই, কম দামের মধ্যে যতটা পারি কম দামের মধ্যে। আমার যদি হাই দামে কেনা থাকে আমি হাই দামে সেল করি। তো এখন কথাটা হচ্ছে, যখন পায়রা ডেলিভারি করি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু মানুষ চিটিংবাজি করে। ধরুন 200-300 টাকা অ্যাডভান্স মারার পর তারপরে বলে দিই যে ফোনের মধ্যে যখন আমি পায়রা ডেলিভারি করব তখন পুরো টাকাটা দিয়ে দেবেন। এমনই দিন গেছে, আমার সাথে এরকম ঘটনাও ঘটেছে। এটা ঠিক কিনা জানি না, আপনারাই যাচাই করবেন, আপনারাই শুনবেন কথাটা। পায়রা ডেলিভারি করতে গেছি, বেশিরভাগ ক্ষেত্রে মুর্শিদাবাদের লাইনে এরকম ঘটনা ঘটে। এখানকার মানুষদের থিঙ্কিং কীরকম আমি ঠিক জানি না। কিছু কিছু মানুষ আছে ভালো, কিছু কিছু মানুষ আছে খারাপ, সবাই একরকম হয় না, আমিও জানি। কিন্তু মুর্শিদাবাদের এইদিকে যারা যারা পায়রা ডেলিভারি করে বা যাদের সাথে এরকম ঘটনা ঘটে, আমি যখন পায়রা ডেলিভারি দিতে গেছি পায়রা নিয়ে, তখন পয়সা দেয়নি। যেহেতু ওদের এরিয়া, আমি একা গেছি, সেখানে কিছুই করতে পারবো না। কি বলবো আর, চিটিংবাজি, এক রকমের চিটিংবাজি। ঠিক আছে, দাম ফিক্স হয়ে যাওয়ার পর পায়রা যখন ডেলিভারি করতে যাই তখন সে পায়রাটা হাত দিয়ে ছিনিয়ে নিয়ে চলে যায়, তারপরে পয়সা দেয় না। ঠিক আছে, তারপর সেখান দিয়ে বলছে পয়সা পরে দেবো, অনলাইন পাঠিয়ে দেবো বাড়িতে গিয়ে। বাড়িতে গিয়ে যদি অনলাইন পাঠানোর হয় তাহলে এত দূর থেকে আমি পায়রা নিয়ে যাবো কেন? পুরো অ্যাডভান্সটা নিয়ে তারপরে না ডেলিভারি দেবো? অনেক সময় এরকম হওয়ার ঘটনা ঘটেছে আমার সাথে বলো, অনেকের সাথে বলো। পায়রা জায়গাটা, এই জিনিসটা একদম চিটিংবাজি জায়গা। ঠিক আছে, পায়রা বেচা কেনা করা এই জিনিসটা পুরোপুরি চিটিংবাজি কাজ। ঠিক আছে, আমি আজ অবধি কারো 2 পয়সা মেরে খাইনি। যখন যার যেরকম অসুবিধা হয়েছে সবসময় তার পাশে ছিলাম। আজ অবধি কারো 2 পয়সা মেরে খাইনি। 4,000 হোক 5,000 হোক, কারো পয়সা মেরে খাইনি। কিন্তু আমার সাথে এরকম ঘটনাগুলো ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে মুর্শিদাবাদের যে সমস্ত পায়রা প্রেমীরা রয়েছে তাদের মাথার মধ্যে কীরকম থিঙ্কিং আমি জানি না। মুর্শিদাবাদ থেকে যদি কেউ পায়রা নেওয়ার জন্য ফোন করে, এখন কি বলবো, তাদের সাথে ঠিকমতো কথা বলতেও ইচ্ছা করে না। যদি এরকম ফ্রড বা চিটিংবাজি আবার হয়, তখন সেই জিনিসটা কে দেখবে? স্ক্রিনটা অফ হয়ে গেছিলো, সেই জন্য অন করলাম, কেননা আপনাদের কাছে এই জিনিসগুলো অনেকটাই জরুরি। অনেকের আবার বিশ্বাস হয় না যে পায়রা নেব যখন
কিছু কিছু মানুষের এমনই থিঙ্কিং, মানে বলতেও কিরকম একটা দ্বিধাবোধ মনে হচ্ছে। মানুষ ফোন করে পায়রা নেওয়ার জন্য, যখন আমি অ্যাডভান্স চাই বলে কি পুরো পায়রা পাঠিয়ে দাও, তারপরে পায়রার টাকা অ্যাডভান্স করে দেবো, মাল হাতে আসবে তারপরে অ্যাডভান্স পাঠাবো। এরকম ঠকবাজি জোচ্চুরি হওয়ার পর কেউ আর কারো আর ইচ্ছা করবে যে পায়রা পাঠাই তারপরে ও টাকা পাঠাবে? ওই জন্য আমি অ্যাডভান্স ছাড়া কোনো পায়রাই ডেলিভারি দিই না। 4000 5000 টাকার পায়রা যখন ডেলিভারি দিতে যাই, তখন সেই জায়গার লোকরা কি করে, পায়রা নেওয়ার পর সামনে দিয়ে নিয়ে চলে যায়, কথা হয়ে গেছে, ডিল হয়ে যায় ফোনের মধ্যে যে যখন ভাই হাতে পায়রা দেবো তখন টাকাটা দিয়ে দেবেন। সেটা না করে যখন পায়রা আমি ডেলিভারি দিই, হাতে যখন দিই তখন বলে যে বাড়ি নিয়ে গিয়ে পায়রা ছেড়ে দেখবো তারপরে পয়সা দেবো। সেখানে তার কিছু বলার নেই, এত দূর থেকে গেছি, 300 টাকা সে অ্যাডভান্স পাঠিয়েছে। এবার সে সেই এলাকাটায় থাকে, সেখানে তো আমি যদি আমি প্রোটেস্ট করতে চাই, আমি একা হয়ে তো 4-5 জনের সাথে তো মোকাবেলা করতে পারবো না, না? তো সেখানে আর কিছুই করার থাকে না। বাড়িতে পায়রা নিয়ে যাওয়ার পর কাস্টমার সে আর কোনো পয়সাই পাঠায় না, অবরন্ত ব্লক করে দেয় ফোন। আমি আজ অবধি কারো 2 পয়সা মেরে খাইনি, কিন্তু মুর্শিদাবাদের এই সাইডের লোকজন না, কিছু কিছু বদমাশ লোক আছে, একদম বাটপাট জোচ্চোর লোক। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, যদি মুর্শিদাবাদের বা ওই সাইড থেকে কেউ ফোন করে পায়রা নেওয়ার জন্য, তো আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন। আমি যেরকম পায়রা টাকা অ্যাডভান্স নিয়েছি, বাসে উঠিয়েছি, পুরো টাকা অ্যাডভান্স করেছি, তারপর বাসে উঠেছি, মাল হাতে গিয়ে পৌঁছে গেছে। যারা নিয়েছে তারা জানে, এদেরকে নতুন করে কিছু বলার নেই। যে আমি সত্যি কথা বলছি কিনা বা ঠিক কথা বলি, একটা মানুষ বলুক যে অ্যাডভান্স পাঠানোর পর পায়রা দিইনি, আমি মেনে নেবো, আমি পায়রা বিক্রি করাই ছেড়ে দেবো। আজ অবধি এরকম ঘটনা আমি কারোর সাথে ঘটাইনি, বা আমার সাথে এরকম জোচ্চুরি ঘটনা অনেকবার ঘটেছে, অনেকবার ঠকেছি ডেলিভারি করতে গিয়ে। এরকম সমস্যাটা হয় শুধুমাত্র মুর্শিদাবাদের ওই সাইডের লোকজনের সাথে। আমি বাধ্য হচ্ছি আজকে বলতে এই জিনিসটা, সেই জন্য ফেস রিভিল সহ আমি আজকে ভিডিওটা করছি। এতদিন আমি ফেস দেখাইনি, পায়রার ভিডিও করতাম, এবার থেকে আমি ফেস সহ পায়রার ভিডিও করার চেষ্টা করব, যেহেতু একার পক্ষে সম্ভব নয়। ক্যামেরা ধরা, পায়রা দেখানো, না দেখলে মানুষ বুঝতে পারবে না, অনেকে আইস কোয়ালিটি দেখতে চায়। ভালোবেসে মানুষের জন্য যতটা পারি করি আমি আমার তরফ থেকে, কিন্তু মানুষ আমার দিকটাই বোঝে না। যদি বা পায়রার কোনো প্রবলেম হয়, এক্সচেঞ্জ করে অন্য পায়রাও দিয়েছি মানুষকে, কেউ বলতে পারবে না আজ অব্দি। কিন্তু আমার সাথে এরকম জোর ঠকবাজি বাটপারি হয়েছে, যার জন্য আমি আজকে ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি। আমার নিজেরই খারাপ লাগছে বলতে, কিন্তু সব মানুষ একরকম হয় না, কিছু কিছু মানুষ ভালোও হয়। মানুষ যদি বিশ্বাস করে আমার থেকে পায়রা নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আর টাইম পাস করার জন্য ফোন করবেন না, ফোন করে উল্টো পাল্টা গালিগালাজ এইসব দেবেন না। আমরা এটা কাজের লাইন, কাজের জায়গা, এটা টাইম পাস করার জন্য আমরা আসিনি। যার পছন্দ হবে কল করবে, যার পছন্দ হবে না কল করবেন না। দামে পোষালে নেবে, না পোষালে নেবে না। এরকম পায়রা ডেলিভারি দেওয়ার সময় কেন এরকম ঘটনা ঘটায়? হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে সাইডে নিয়ে চলে যেতে বলে বন্ধুরা, নিয়ে চলে আর পায়রাই দেয় না। মানে কি বলো, মানুষের মানসিকতা কিরকম আজকালকার দিনে সেটাই আমি বুঝতে পারছি। ভালো লাগছে না। যাই হোক, এসব কথা বলতে আমার একদমই ভালো লাগে না, কারণ আমি বদনাম করতে, এটা বদনাম নয়, এটা একটা সতর্ক ছিল। মুর্শিদাবাদের ওই সাইড থেকে যদি কেউ ফোন করে, আপনারা যারা পায়রা বিক্রেতা, পায়রা বিক্রি করছেন, তারা একটু সতর্ক থাকবে। কলকাতার এই সাইড থেকে কোনো অসুবিধা হয় না, আমার আশেপাশে লোকালে এমন কোনো কেউ নেই যে আমি টাকা নিয়ে পায়রা দিইনি, এরকম কেউ বলতে পারবে না। ভালো রিলেশন, ভালো বন্ডিং সবার সাথে, কিন্তু আমার সাথে আজকাল এই ঘটনা ঘটছে। এখানে আর কি করবো বলুন? মনের মধ্যে যদি একটা ভয় ঢুকে যায়, তাহলে সেই জায়গাটায় আর পায়রা দিতে ইচ্ছা করে? আপনারা নিজেরাই জাজ করে দেখবেন যে আমি সত্যি কথা বলছি কিনা বা ঠিক কথা বলছি কিনা, আপনারা নিজেরাই বিবেচনা করে দেখুন। ভিডিওটা শেয়ার করে দিন, সবার কাছে যেন এই মেসেজটা পৌঁছায়। নতুন যারা পায়রা প্রেমী, একটু বাড়িতে লব ভিজিট করে পায়রা নেওয়ার চেষ্টা করবেন, এসে দেখে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। এতটাই বলার ছিল, ভিডিওটা এখন পোস্ট করছি। ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে, সতর্ক করে দিন যেটা আমি বললাম। দেখা হচ্ছে বিকেলে নতুন কিছু পায়রা সেল ভিডিও নিয়ে। আমার বাড়ির পায়রাও কিছু সেলের জন্য আছে, ভিডিওতে সব করাবো। যার পছন্দ হবে কন্ট্যাক্ট করবেন, ভিডিওতে দাম বলা থাকবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ বন্ধুরা।